আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সম্মানিত মুরব্বীরা, এমন একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআন কারীমের সূরা আলে ইমরানের 191 নং আয়াত। এটি সূরা আলে ইমরান মদিনায় অবতীর্ণ হয়েছে। 200টি আয়াত রয়েছে, মাত্র একটি আয়াত তেলাওয়াত করেছি। যে একটি আয়াত পড়তে গিয়ে বিশ্ব নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, মায়ার নবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন, আল্লাহ নবী এত পরিমাণ কাঁদতেন, বাল্লা হিজরাহু, চোখের পানি টপ টপ করে পড়ে বিশ্ব নবীর গাল বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে জমিনের মধ্যে টপ টপ করে যে আয়াত পড়লে চোখের পানি ঝরত, এই আয়াতে কারিমা আজকে তেলাওয়াত করেছি। এই আয়াতটা যদি অনুধাবন করতে পারি, প্রতিকূল আবহাওয়ায় আজকে যিনি আমাদের মনগুলাকে, পাথর সম মনগুলাকে যিনি মোমের মতো গলায় দিবেন তিনি কে? وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ। এমন কত পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আজকে মানুষ ক্ষমতার মোহে, ক্ষমতার দ্বন্দ্বে এমন মন ভোলা হয়ে গেছে, মানুষের মন পাথরের চাইতে বেশি কঠিন হয়ে যায়। ঠিক না বেঠিক? আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা পড়ে রাসূল সবচেয়ে বেশি কাঁদতেন। আরো একটি আয়াত পড়ে কাঁদতেন, সেটি হচ্ছে সূরা নিসা এর 41 নং আয়াত। এই দুটি আয়াত পড়লেই নবীজি খুব কাঁদতেন। হযরতে বেলাল একদিন আসলেন, এসে দেখেন নামাজের সময় হয়ে যাচ্ছে ফজরের, তখনও বিশ্ব নবীর কান্না থামে না। এই দুইটা আয়াত পড়ে না, আর বিশ্ব নবী বারবার উম্মতের মায়ায় কাঁদেন। যে আয়াতটি আজকে তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। যারা আল্লাহকে স্মরণ করবে, الذين يذكرون الله قياما, দণ্ডায়মান হয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, তখনও যারা আল্লাহকে স্মরণ করবে, ওয়া কুউদা, বসা অবস্থায় স্মরণ করবে, ওয়া আলা জুনুবিহিম, ডান দিকে যখন ফিরবে, বাম দিকে যখন ফিরবে, তখনও যারা আল্লাহকে স্মরণ করবে আর চিন্তা করবে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে, আকাশ জমিন সৃষ্টি নিয়ে যারা চিন্তা করবে আর বলবে আল্লাহ অনর্থক কোনো কিছু বানাও নাই, সব যিনি বানিয়েছেন একমাত্র শুধুমাত্র কাদের জন্যে? কয় না, কাদের জন্যে? এরপরে যদি আপনি এই কথা বলতে পারেন, সুবহানাকা ফাকিনা আযাবান নার, যিনি আমাকে আপনাকে অসীম মালিক হওয়ার কারণে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন, তিনি কে? জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই তো? কথা কয় না, চাই। আপনাদের কি খুব কষ্ট হয়ে যাচ্ছে?
জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই তো? জোরে বলেন, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি চাই। যিনি জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে মুক্তি দান করবেন তিনি কে? জাহান্নামের আগুনটা কেমন হবে উদাহরণ দিলে বোঝা যাবে। কেন বিশ্ব নবী এত পরে এত কাঁদতেন? জাহান্নামের আগুনটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুখী ব্যক্তি, সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি, সবচেয়ে ফেমাস ব্যক্তি, দুনিয়ার জীবনে যার যশ খ্যাতির কোনো অভাব নাই, ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আল্লাহর আদালতে ডাকবেন। কিন্তু সে ঈমান আনে নাই, বেঈমান ছিল। আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, তোর দুনিয়ার জীবনে সব ছিল, শুধু ঈমান ছিল না। আর আরেকদিকে সবচাইতে মাজলুম ব্যক্তিকে আল্লাহ দাঁড় করাবে। আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, পৃথিবীর বহু ভূখণ্ডে মুসলমান বিভিন্ন গুহার ভিতরে ঘুমায়, ঈদের সময়ও আনন্দ করতে পারে না, সন্তান বাবার মুখ দেখতে পারে না, জালেমদের রক্তচক্ষু মামলা হামলার কারণে ঘরে ঘুমাতে পারে না। ঠিক না বেঠি? এই যে অবস্থা আমার ভাইয়েরা, এই অবস্থার ভিতরে একটু চিন্তা করেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে যে মাজলুম হবে তাকে সেদিন আল্লাহ আদর করে দাঁড় করাবে। আমি আমার ক্ষুদ্র জীবনে ইয়াহইয়া আলাইহিস সালামের কবরটা দেখেছি। মাথা একদিকে, দেহটা আরেকদিকে দাফন করা হয়েছে, দেহ থেকে মাথা আলাদা করা হয়েছে। কত শহীদকে শহীদ করা হয়, চোখ উপড়ে ফেলা হয়, কত শহীদকে শহীদ করা হয়, গুলি করে জাজরা করে দিয়ে শহীদ করে দেওয়া হয়, রক্তক্ষরণ হতে হতে শহীদ হয়ে যায়। আল্লাহর আদালতে সবচেয়ে মাজলুমকে সেদিন আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, অনেক কষ্ট করেছিলি দুনিয়ার জীবনে মাজলুম, মাইর খেয়েছিলি, কষ্ট সহ্য করেছিলি, মামলা হামলা মিথ্যাচার প্রহসন হয়েছিল। আজকে আমি আল্লাহ তোকে বড় ভালোবেসে ফেলেছি। আল্লাহ বলবে, জান্নাতি ফেরেশতারা রে, যাও যাও গোলামটারে এক নজর জান্নাতটা দেখায় নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। একদিকে জান্নাতি ফেরেশতা জান্নাত দেখাতে নিয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের ফেরেশতা, দুনিয়ার সবচেয়ে মাজলুম, দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি, মাজলুমের বিপরীতে যে দাঁড়ানো থাকবে, ঈমান আনে নাই, বেঈমান ছিল, সবচাইতে টাকাওয়ালা সুখী ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইগমিসুহু গামসাতাম মিনান নার, একটা মুহূর্ত জাহান্নামে শুধু রাখবে, জাহান্নামের একটা সেকা দেওয়া হবে। সেকাটা এত ভয়ঙ্কর হবে, আল্লাহ বলবে, এবার নিয়ে আসো। শুধু জাহান্নামের ভিতরে প্রবেশ করে একটা সেকা দেওয়া হবে, সেকাটা এত ভয়ঙ্কর হয়ে যাবে, আল্লাহ বলবে, এবার নিয়ে আসো। লোকটাকে এবার আল্লাহ ডেকে বলবে, অনেক সুখ করেছিলি, শান্তি করেছিলি, ক্ষমতার দাপট দেখিয়েছিলি, ফেস ভ্যালুওয়ালা ছিলি, ফেমাস ছিলি, এবার আজকে আমার কাছে দুনিয়ার একটা নিয়ামতের গল্প বলতো দেখি। লোকটা বলবে, মা আসাবানি কত্তু নাঈম। আল্লাহ, জীবনে কোনো নিয়ামত দেখি নাই, আমি কোনো নিয়ামত স্পর্শ করিনি। এবার সবচেয়ে মাজলুম ব্যক্তিকে আল্লাহ বলবে, গোলাম অনেক কষ্ট করেছ আমার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছিলি, বহুর রাত নির্ঘুম ছিলা,
ঘুমাতে পারো নাই ঘরে। আজকে একটু বলো তো দেখি আমার কাছে, তোমার জীবনের সবচেয়ে কষ্টের দিনটা কোনটা ছিল? যখন এই কথা বলা হবে, সঙ্গে সঙ্গে ওই জান্নাতি মাজলুম ব্যক্তি বলবে, মা সাবানি কত দুররুন আও বালা, ও আমার আল্লাহ, জীবনে কোনো বালা মুসিবত কোনোদিন আমাকে পায় নাই, জীবনে কোনোদিন কোনো বালা মুসিবত স্পর্শ করে নাই, বালা মুসিবতের ধার কাছ দিয়ে যাই নাই। এক নজর জান্নাত দেখার কারণে বালা মুসিবত যিনি ভুলায় দিবেন তিনি কে? আল্লাহর কাছে কি আমরা জান্নাত চাইতে পারবো ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে প্রথমেই দেখতে চাই, তরুণ বেশি না বুড়া বেশি? তরুণ না বুড়া? যারা এই মাহফিলে তরুণ আছো তোমরা, 1 থেকে 30 বছর বয়স তোমাদের, জোরে সোরে একটা তাকবীর দিয়ে বলো তো আল্লাহু আকবার। আর দেখতে চাই এই মাহফিলে 30-এর উপরে যাদের বয়স, আপনারা একটু জোরে সোরে একটু ডাক দিয়ে তাকবীর দিয়ে বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কোনটা বেশি বোঝার কোনো অবস্থা নাই। তরুণ আর প্রবীণের মেলায় আজকে এমন মিলন হয়েছে, বুঝার উপায় নাই কোনটা বেশি। তরুণরা আরেকটা বার ডাক দিয়ে শোনায় দাও তো আল্লাহু আকবার। এবার 30-এর উপরের মুরব্বীরা আপনারা একটু ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। সমান সমানই মনে হয়, তরুণরা বেশি। এবার 2 গ্রুপ একত্রে ডাক দিয়ে বলি আল্লাহু আকবার। এবার আমার ভাইরা, নির্বাচন সামনে কিনা? কথা কয় না? ও নির্বাচনের কথাগুলি কি আপনারা ভয় পেয়ে যান নাকি? নির্বাচন আমার আপনার, নির্বাচন আমার আপনার অধিকার পাওয়ার, অধিকারের জন্য একটা আমানত। এই আমানত নষ্ট করলে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? হুজুর খবরদার, নির্বাচন নিয়ে কিছু বলেন না। নির্বাচন নিয়ে বললেই অসুবিধা আছে। আমরা কোনো অসুবিধায় যাইতে চাই না। বৃষ্টির মধ্যে মাহফিল, অসুবিধায় যাওয়া দরকার নাই। তবে নির্বাচন সামনে রেখে হাদিসের আলোকে বিশ্ব নবী 15টা বিষয় বলছেন। এই 15টা বিষয় আজকে গুনে গুনে হিসাব করে এরপরে ভোট দিন। কয়টা? কথা কয় না। কয়টা? কে কে 5টা শুনে চলে যাবেন? হাত উঠান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখাইছে 5টা শুনে চলে যাব। আপনি 5টা শুনেই চলে যাবেন? একজন মুরব্বীও হাত উঠে রাখছে, হুজুর আপনি যেভাবেই বলেন ভোট যারে দেওয়ার তারই তো দিব, কাজেই 5টা শুনেই চলে যাব, 15টা আমরা শুনবো না। শুনবেন? জোরে বলেন শুনবেন। সমাজ বিনির্মাণে রাসূলের এই হাদিসটা সামনে রাখতে হবে। আল্লাহ নবীর হাদিস সামনে রেখে, তিরমিজির 2214 নং হাদিস, এই হাদিসটা সামনে রেখে আপনি চিন্তা করে নেবেন কাকে আপনি নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করলে সমাজ ভালো হবে। এই চিন্তা যদি আজকের মাহফিলে আমরা করতে পারি, যিনি আমাদেরকে কিয়ামতের ভয়ানক ভয়াবহতা থেকে হেফাজত করবেন তিনি কে? এবার আঙ্গুল লাগান আর মনোযোগ লাগান। নাম্বার 1, ইদা তুখিজাল ফাইয়ুদু আলা, গনিমতের সম্পদ যখন ব্যক্তিগত সম্পদ হয়ে যাবে, মানুষ যখন ব্যক্তিগত সম্পদ মনে করবে, এমন জালেমরা যদি ক্ষমতায় আসে, দেশের অবস্থা 12টা বেজে যাবে, ঠিক না বেঠিক? আমার কথা, বিশ্ব নবীর কথা আমার ভাইরা। আবু হুরায়রা বলেছেন, আমার কথা নয়। কাজী আমার গলা টিপে ধরার কোনো সুযোগ নাই। বিশ্ব নবীর কথা যদি আমি বলি,
এই কথা যদি আপনার মনোপুত না হয়, মুসলমান দাবি করার মতো কোন দাবি আপনার থাকতে পারে না, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, কয় নাম্বার? 1 নম্বরই তাকবীর দিয়ে দিচ্ছে, দেখছেন? কত নাম্বার? আর বাকি আছে কয়টা? আমাদের সময়ও বাকি আছে কতক্ষণ? সারা রাত। লাইট কোনে? লাইট লাগবে না তো? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, কত আগ্রহ আপনাদের। কোরআনই একটা লাইট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ কয়েকটা আছে, এটা দিয়ে তো অন্তত আমারে দেখা যাবে, তাইলেই হবে ইনশাআল্লাহ। কয় নাম্বার? 1 নাম্বার হলো গনিমতের সম্পদ যখন নির্দ্বিধায় ভক্ষণ করবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। এমন মানুষগুলা নেতা হলে দেশের 12টা বাজবে, ঠিক না বেঠিক? হাদিসের ভাষ্য অনুযায়ী 2 নম্বরে চলে যাই, ওয়াল আমানাতু মাগনামা। আমানত যখন পায়কারি দরে গিলে খাবে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, রাস্তাঘাট থেকে শুরু করে এত এত টাকার বাজেট হয়। অনেক সময় বাজেটগুলা খারাপ লোকেরা বাজে, লোকেরা পকেটের মধ্যেই রেখে দেয়, ঠিক না বেঠিক? এই আমানত নষ্ট করা হয়। আমাদের দেশের যে উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ, আমরা রাস্তা দিয়ে যখন চলি খুব ভালো লাগে, কিন্তু যদি আমানতদার আরো হতে পারতাম, দেশের চিত্রটা যিনি পাল্টায় দিতেন তিনি কি? আমাদের প্রধানমন্ত্রী, তিনি কিছু গড় হাদিয়া দিয়েছেন এদেশের দরিদ্র শ্রেণীর মানুষকে, কিন্তু দুঃখজনক সত্য, যারা এই গড়গুলো নির্মাণ করেছে এদের আমানতদারি ঠিক না থাকার কারণে গড় ঘরের মতো না হয়ে খুব অল্প সময়ে ঠুনকো ভাবে ভেঙে গেছে, ঠিক না বেঠিক? দেখেন না আপনারা? তার মানে আমানতের খেয়ানত আমার ভাইরা, এই আমানতের খেয়ানত যারা করবে এরা কোনোভাবেই আমার আপনার প্রিয় লোক হতে পারে না, ঠিক না বেঠিক? এরপরে দেখেন কয় নাম্বার? কথা কয় না, কয় নাম্বার? 3 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়াজ্জাকাতু মাগরামা। এমন সময় আসবে যাকাত বোঝা মনে হবে। আজকে দুনিয়ায় তাকায় দেখেন, এমন হয়ে গেছি আমরা, যার টাকা আছে রমজান মাস আসলে একটা খেলতামাশা শুরু করে। কেমনে? হুজুর 1 ট্রাক শাড়ি দিয়ে দিস, লুঙ্গিও দিস, গামছাও দিস। তার যাকাত আসছে কয়েক কোটি টাকা। সে কয় হুজুর 1 ট্রাক, 5 টনি ট্রাক পুরাটা ভরে গ্রাম জুড়ে আমি যাকাতের শাড়ি দিছি, লুঙ্গি দিছি, সব দিছি। যাকাতের শাড়ি লুঙ্গি হয় নাকি? যাকাত যাকে আপনি দিবেন তার প্রয়োজন হলো তার ছোট্ট বাচ্চাটার ওষুধ লাগবে, মানুষের কাছে চাইতে পারে না। আপনার কাছে তার হকটা পাও না। হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, আপনার কাছে তার হকটা পাও না। এই পাওনা হকটা যদি আপনি দিয়ে দেন, সে ওষুধ কিনবে, চাউল কিনবে, ডাল কিনবে, তার মুখে হক পেয়ে হাসি ফুটবে। আর আপনার সম্পদের বরকত যিনি বহুগুণ বাড়িয়ে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন? এবার আসবো কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। সুতরাং এই সমাজে যদি ভালো নেতা আমরা পেতাম, যাকাত ভিত্তিক সমাজ হতো, 5টা বছর যাওয়ার আগে দরিদ্র মানুষগুলা যাকাত দেওয়ার উপযোগী হয়ে যেত। একজন হাত পাততো না, বলতো আমিও যাকাত দিতে চাই, লোক খুঁজতেছি খুঁজে পাচ্ছি না, ঠিক না বেঠিক? কিন্তু সমাজের ভিতরে আমরা যোগ্য নেতা না পাওয়ার কারণে মানুষ হাত পেতে থাকে। ভিক্ষুক মুক্ত এলাকা ঘোষণা করতে হয়। ভিক্ষুক আপনি খুঁজেই পাবেন না যাকাত ভিত্তিক সমাজ কায়েম করলে, ঠিক না বেঠিক?
এই কথা কি খারাপ লাগতেছে? কত নাম্বার? উল্টা পাল্টা লাগালে কিন্তু আর ওয়াজ করবো না। 5 নাম্বার। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কয় নাম্বার হয়েছে? 3 নাম্বার হয়েছে। 3 নাম্বার। 1 নাম্বার কি? গনিমত চাবায়া খাবে। 2 নাম্বার কি? আমানত খেয়ানত করবে। 3 নাম্বার কি? যাকাতটাকে অভিশাপ মনে করবে। কয়টা হয়েছে? এরপরে আমার ভাইরা 4 নাম্বারে আসেন। ওয়া তাআল্লামাল ইলমু বিখাইরিদ্দিন, জ্ঞান শিখবে। তাআল্লুমুল ইলম লিখাইরিদ্দিন, জ্ঞান শিখবে আল্লাহকে খুশি করার জন্য না, রাজি করার জন্য না, শুধুমাত্র নিজের প্রচার প্রসার, মানুষ আমাকে চিনবে জানবে এমন ইচ্ছা থেকে যখন জ্ঞান শেখা হবে, আপনি বুঝবেন সমাজের অবস্থা 12টা বেজে গেছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার গেল 4টা। এবার আসেন 5ম নম্বরে। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, এমন একটা সময় আসবে যেই সময়ে দেখবেন স্বামী স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথা মতো স্বামী চলবে। এখন চলে কিনা? আর আস্তে কম চলে। চলে। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এবার আসেন 6 নম্বরে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। স্ত্রী যখন কান পরা দিবে, এই কান পরা পেয়ে সন্তান মায়ের অবদান ভুলে যাবে। সময়টা এসেছে কিনা? আরো জোরে বলেন কয় নাম্বার? জোরে বলেন। 7 নম্বরে আসেন আমার ভাইরা। ওয়া আদনা সাদিকাহু, বন্ধু আপনার কাছে আপন হয়ে যাবে। কত নাম্বার? কত নাম্বার? বন্ধু আপন হয়ে যাবে। 8 নম্বরে ওয়া আকসা আবাহু, বাপ আপনার কাছে পর হয়ে যাবে। আজকে তাকায় দেখেন, বাবার কাছে সন্তান যেতে চায় না। ইয়াবাখোর, ফেন্সিডিল খোর, হিরোইন খোর, চরিত্রহীন লম্পট, ওই বন্ধুটা আপনার কাছে যখন আপন হয়ে যায়, আপনি বুঝে নেন কিয়ামতের সময় বড় সন্নিকটে। ঠিক না বেঠিক? কত নাম্বার? সবাই বলেন কত? এবার 9 নম্বরে আসেন আমার ভাইরা। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে বামপন্থী, অল্প শিক্ষিত, সামান্য ক্ষমতার মালিক, পাতি নেতা জোরে জোরে কথা বলবে। এখনো বলে কি বলে না? 9 নাম্বার। এই ডিস্টার্ব মার্কা লোকগুলা যখন কথা বলে উঠবে, খতিব সাহেবকে বলবে, এই খতিব সাহেব, আলোচনার প্রেক্ষাপট চেঞ্জ করেন, নাহলে খবর আছে। এরকম বেয়াদব আছে? আস্তে কোন আছে? এই বেয়াদবি যখন শুরু হবে, আযাবের অপেক্ষা করেন। সময়টা ভালো না। এই সময়কে যদি পাল্টাতে হয়, যোগ্য নেতা, যোগ্য নেতৃত্বের বড় প্রয়োজন। ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে কোন? যাবো কয় নাম্বারে? 10 নম্বরে আসেন আমার ভাইরা। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, এলাকায় এলাকায়, খুব খেয়াল, এলাকায় এলাকায় জনপ্রতিনিধি যখন নির্বাচন হবে, নির্বাচনের সময় ফাসিকদেরকে যদি নেতা বানানো হয়, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। আমার কথা না, এখানে কোন আলেম যদি বলতে পারেন হুজুর কথাটা ঠিক বলেন না, স্পষ্ট রাসূল বলেছেন সাদাল কাবিলা। কবিলা মানি এটা ইউনিয়ন, এলাকা, অঞ্চল। এই অঞ্চলের দায়িত্বশীলরা যখন চোর, ডাকাত, ছিনতাইকারী, মাদকাসক্ত, ড্রাগ অ্যাডিক্টেড
ফাসিক ব্যক্তি যদি এলাকার দায়িত্বশীল হয়ে যায়, আপনি আযাবের অপেক্ষা করেন, ওই দেশের কোনো উন্নতি সাধন হবে। কার কথা? কত নাম্বার? এবার আসেন 11 নম্বরে আমার ভাইরা। 11 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়া কানা যাঈমাল কওমি আরদালুহুম, জাতীয়ভাবে জাতির বড় বড় নেতা যারা হবে এরাও যদি গাদ্দার হয়ে যায়, বুঝে নিতে হবে সময়টা বড় কঠিন, আযাব আসার সময় একেবারে সন্নিকটে। ঠিক না বেঠিক? কত নাম্বার? জোরে কোন, আর জোরে। সুতরাং জাতীয়ভাবে নির্বাচিত করার সময় আপনার আমার খেয়াল রাখতে হবে, যাকে নির্বাচিত করছি আমার ভোট যে পাবে, আমার নেতা যে হবে, নেককার দিনদারকে যদি আমি নির্বাচিত করি, যিনি খুশি হবেন, আযাব মুক্ত রাখবেন, ভূমিকম্প, টর্নেডো, বন্যা, করোনার মতো মহামারী থেকে যিনি হেফাজত করবেন, তিনি কে? লিল্লাহে তাকবীর। কত নাম্বার? জোরে জোরে কত নাম্বার? এবার আসেন আমার ভাইয়েরা 12 নম্বরে, ও উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষ তারে সম্মান করবে, ইজ্জত করবে ভয় পেয়ে। ঠিক কইছে 4-5 জন। কি পেয়ে? জোরে কোন, কিসের জন্য? তোমার ভয়ে যখন মানুষ তোমাকে সম্মান করবে, বিশ্বনবী বলছে এটা সম্মান না, তোমার জন্য অপমান, অপদস্থতা, লাঞ্ছনা, এবং তোমার জন্য এই অপমান আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। ঠিক না বেঠিক? তুমি ডান দিকে হাঁটলে মানুষ বাঁ দিক থেকে চিন্তা করে, আল্লাহ তার সামনে আমারে ফালায়ও না, লাগলে আল্লাহ তোমার ঘরে কিছু দান করব, তারপরেও তার সামনে ফালায়ও না। কিন্তু সামনাসামনি দেখা হইলে কয়, বড় ভাই কেমন আছেন, মানে ওই যে তারে ভয় করে, কারণ সে ক্ষতি করতে পারে। এরকম লোক আছে না নাই? কত নাম্বার? কত নাম্বার? হ্যাঁ, পেস লাগায়েন না কিন্তু। কত? কয়টা জানি বলবো? আরো জোরে শুনতে চাই। কয়টা? আমার কথা? আরে আমার সাক্ষী দেন আপনারা আমার কথা। তিরমিজির হাদিস আমার ভাইয়ারা। কত নাম্বার? মাশাআল্লাহ, একজনে হাদিসের নাম্বারও বলে ফেলছে, 2214। সুবহানাল্লাহ, এ কেমন শ্রোতা, কি মনোযোগ আল্লাহর গোলামদের। আমরা ব্যর্থ, আপনাদের চাহিদা মোতাবেক কোরআন হাদিসের কথাগুলো আমরা দিতে পারিনি। না হলে বহু আগেই এই জাতির ভিতরে যিনি একটা গণজাগরণ তৈরি করে দিতেন, তিনি কে? এই জন্য কোরআনের মাহফিলে শুধু কোরআন হাদিসের কথা হোক, চান না ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? কত নাম্বার? সবাই বলেন কত? এবার চলে যাব আমার ভাইরা 12 নাম্বারের পরে, এবার চলে যাব 13 নাম্বারে। ওয়াযাহারাতিল কায়নাত, এমন একটা সময় আসবে গায়িকা নায়িকাদেরকে মাথায় নিয়ে নাচা হবে, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা লম্পটা নারী, এই নারীগুলোকে নিয়ে খবর ছাপা হবে, নিউজ ভিউজ সব কভারেজ দেওয়া হবে। সময়টা এখন আসে না, আসছে আসছে। ওই বেটি জেল থেকে বের হয়ে হাতে কি দেখাইছে, আপনার দরকার কি? ওই বেটির জন্মদিনে কি করতেছে, আপনার দরকার কি? সব পত্র পত্রিকা এই নষ্টদেরকে নিয়ে নিউজ করে। ঠিক না বেঠি? তাদেরকে যখন মাথায় নিয়ে নাচা হবে, বিশ্বনবী কি আযাবের কথা বলছেন শেষে আসলে 15টার পরে শোনাবো কোন ইনশাআল্লাহ। কত নাম্বার? এরপরে আমার ভাইয়ারা খেয়াল করে দেখবেন, ওয়াল মাআজিফ, এমন একটা সময় আসবে বাদ্যযন্ত্র গান বাজনা চারদিকে বেড়ে যাবে। এই দুইটা মিলে একসাথে, তার মানে 13 নম্বরে আমরা আছি। এই 13 নম্বর আলামতটা যদি এখন বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন,
গান বাজনা এখন এত পরিমাণ বেড়েছে, নতুন করে পালিত হচ্ছে র‍্যাগ ডে। কি ডে? এটা এক সময় ইউনিভার্সিটি লেভেলে স্নাতকোত্তর যখন পাশ করা হতো, এরপরে ইউনিভার্সিটি লেভেলে গিয়ে শেষ সময়ে এসে উপাচার্য যিনি ছিলেন তিনি গুরুত্বপূর্ণ কথাগুলো বলে দিতেন, সন্তানেরা আজকে তোমাদের বিদায় অনুষ্ঠান। তো এই বিদায় অনুষ্ঠানের সময় তোমরা তোমাদের জীবনটাকে এইভাবে গাইড করবা, এইভাবে পরিচালিত করবা। বাংলাদেশের সময় যদি আমরা দেখি, বিগত 3 দশকে আমরা এই র‍্যাগ ডে এর কোনো বিষয় আমরা শুনি নাই। কলকাতায় যেটাকে নিষিদ্ধ করা হয়েছে আইন করে কলকাতায় নিষিদ্ধ করা হলো। আজকে দুঃখজনক সত্য, এই মাহফিলে আসতে গিয়েও দেখতেছি হিজাব পরা 4টা মেয়ে ব্যানে উঠবে, অলরেডি র‍্যাগ ডে পালন করে আসছে, পুরো শরীরের ভিতরে আজে বাজে জিনিস লেখা। এই গেঞ্জি পরে যদি আপনার মেয়ে আপনার ঘরে ঢুকে, আপনি যদি শুধরায় দিতে না পারেন, এই শিক্ষার বিরুদ্ধে যদি আপনি অবস্থান না নেন, এই সিস্টেমের বিরুদ্ধে যদি না দাঁড়ান, আল্লাহর আদালতে আপনাকে জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক? কিসের এই সমস্ত র্যাগিং? এই র্যাগিং এর ভিতরে লেখা হয় আমি তোমারে চাই। একটা ছেলে একটা মেয়ে মাত্র নতুন আসছে, আপনি লিখে দিবেন আমি তোমারে চাই। আর এই শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি পারমিট করেন, জাতির সামনে কোথায় যাবে? এটা তো তোমারে চাই, এটা সহজে বলে ফেললাম, আর বাদ বাকি যেগুলো এগুলা মুখে আনা যায় না, বিধায় আমি চুপ আছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই, কলকাতায় এই বিষয়কে কেন্দ্র করে 1টা 2টা না, অসংখ্য আত্মহত্যা হওয়ার পরে আইনানুগভাবে নিষিদ্ধ করা হয়েছে, এবং র‍্যাগ ডে বাংলাদেশে আমরা পালিত হতে দেব না এবং দেব না। ঠিক না বেঠিক? এই শিক্ষাঙ্গন আমাদের, এই সন্তানেরা আমাদের সন্তানেরা বিপদগামী হবে কারো ছত্র ছায়ায়, এটা আমরা হতে দেব না। ইনশাআল্লাহ বলেন, জোরে করেন ইনশাআল্লাহ। কত নম্বরে আছি? 13 সবাই বলেন কত? এরপরে আসেন আমার ভাইয়েরা 14 নম্বরে, ওয়াশুরিবাতিল খামরু, মদ খাওয়া বেড়ে যাবে। এখন তাকায় দেখেন আমার দেশে কোনো মদখোর খুঁজে পাওয়া যায় না, ইয়াবাখোর খুঁজে পাওয়া যায় না, ফেন্সিডিল খোর খুঁজে পাওয়া যায় না, এলএসডি নাম শুনছেন? কত নির্লজ্জ! এলএসডি খাওয়ার পরে যখন ধরছে, এরা ব্যাটকাইতেছে, হাসতেছে, পুলিশ ভ্যানে বসে, মনে হইতেছে এমন যে এরা শহীদ হওয়ার রাস্তায় যোগ দিচ্ছে। সাহাবাই কেরাম শাহাদতের তামান্নার আগে এমন হাসতেন, এরা হাসতেছে। পরের দিন এমন বানানি দিছে আমাদের দেশের পুলিশ, বানানির ঠেলায় মুখের হাসি আর নাই। ঠিক কিনা? তবে আজকের এই মাহফিল থেকে ছোট্ট একটা পরামর্শ দিতে চাই। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে আমাদের দেশে, এটাকে আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, নিয়ন্ত্রণ না, বরং মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর বানানো উচিত। ঠিক না বেঠিক? নির্মূল যদি নির্মূল করা হয়, তাহলে রেজাল্ট কি হবে? আমার দেশের প্রত্যেকটা নেতা, হোক মেম্বার, হোক চেয়ারম্যান, হোক কাউন্সিলর, হোক এমপি, হোক মন্ত্রী, কেউ নেশাগ্রস্ত হতে পারবে না। ঠিক না বেঠিক? মাদক নির্মূল। মাদক কি? মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটা জরিপ চালিয়েছে, কি পরিমাণ মানুষ নেশা করে। জরিপ করে দেখে 1 জন 2 জন না, 25 লাখ মানুষ ড্রাগ এডিক্টেড। কয় লাখ? সর্বনিম্ন যে ড্রাগ এডিক্টেড তার খরচ হয় গাঁজা টাজা খেতে 150 টাকা, আর যে এলএসডি খায় হিসাবের বাইরে, যে হিরোইন খায় তারও হিসাবের বাইরে, যে ইয়াবা খায় তারও হিসাবের বাইরে। যদি 25 লাখ মানুষ 150 টাকা করেও
নেশাজাত দ্রব্যাদি সংগ্রহ করে দেশের কোটি কোটি টাকা এই জালেমদের কারণে অন্যায়কারীদের পকেটে চলে যাচ্ছে, ঠিক না বেঠি? এজন্য আমার ভাইয়ারা, নেতা নির্বাচনের আগে খেয়াল করবেন, যেই নেতা নিজেই নেশা করে ওই নেতা কোনো দিনের জন্য মাদক নির্মূল করতে পারবে না, সে নিজেই মাদক, ঠিক না বেঠি? সে তো নিজেই মাদকাসক্ত, কেমন করে মাদক নির্মূল করবে? আমরা আমাদের ব্রেইন ঠিক রেখে আজকের মাহফিলে আসি তো ইনশাআল্লাহ। কত নাম্বার? লিল্লাহে তাকবীর। বাকি আছে কয়টা? সময় আছে অনেকক্ষণ, তার মানে ওয়াজ আছে আরো, ওয়াজ আছে আরো, নাকি আপনারা চলে যাবেন? আছেন তো? জোরে একটু ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। কত? শেষ নাম্বারটা বলি আমার ভাইয়েরা, ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মাহ আউওয়ালিহা। এমন একটা সময় আসবে দেখবেন, যেই সময়ে যারা দুনিয়া থেকে ইজ্জত নিয়ে চলে গেছে, আমরা অনেকে ওই লোকগুলাকে গালি দেওয়া শুরু করব। যখন আমাদের পূর্বোক্ত নেতাদেরকে গালি দিব, পূর্বোক্ত সম্মানিত ব্যক্তিদেরকে গালিগালাজ করা হবে, আপনি বুঝে নেবেন সময়টা বড় খারাপ। আল্লাহ নবী এর পরেই বলছেন, এমন যদি তোমরা দেখো, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগুনের বাতাসের অপেক্ষা করো, আগুনযুক্ত বাতাস আসবে, এই বাতাস এসে তোমাদেরকে ধ্বংস যিনি করে দিবেন তিনি কি? এরপরে কি আসবে? ওয়াজালজালাতান ওয়া খাসফা, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, ওয়া মাসখা ওয়া কাযফা, জায়গায় জায়গায় টর্নেডো হবে, জায়গায় জায়গায় জলোচ্ছ্বাস হবে, সমুদ্র পৃষ্ঠে ফাটল ধরবে, ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে। এই যে আযাবগুলা চলছে, এই আযাবের কারণ হচ্ছে সব কাজগুলো আমরা আমাদের নিজ হাত দিয়ে করতেছি, ঠিক না বেঠি? এরপরে কি? ওয়া আয়াতিন তাতাবা কানিদামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, এমন সময় আসবে একটার পর একটা আলামত ঘটবে, আর এই আলামতের মধ্যে যিনি আমাদেরকে নিঃশেষ করে দিবেন তিনি কে? এখন মরতে চান না বাঁচতে চান? জোরে কোন, মরতে চান না বাঁচতে চান? যদি আমরা সিংহের মতো গর্জন দিই, দিন প্রতিষ্ঠার জন্য যদি আমরা বাঁচতে চাই, আর দিনের জন্যই যদি আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই, যিনি আমাদের আসা যাওয়া পুরা দুনিয়ার জীবনটাকে কবুল করে নিয়ে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এখন আজকের মাহফিল থেকে 5টা বিষয় এখন আর বলবো, এরপরেই যথারীতি এইখানে আমরা নামাজ পড়ব, বাড়িতে যাব, মনটারে পরিবর্তন করে একটু নরম করে বাড়ি যাব, কোন ইনশাআল্লাহ। আচ্ছা, এই মাহফিলে এখন 2জন ইমাম সাহেব উঠে যাচ্ছে, হুজুর আমাদের নামাজ গিয়ে পড়াতে হবে, এরকম ইমাম সাহেব কয়জন আছেন দেখি একটু? ইমাম সাহেব, হুজুর আজকে এখানে পড়া যাবে ইনশাআল্লাহ, না অসুবিধা হবে? না, কোনো ইমাম সাহেবকে আমি বিপদে ফেলাতে চাই না। জোরে একটু ডাক দিয়ে কর আল্লাহু আকবার। খুব বেশি লম্বা করব না, 5টা বিষয় আমার ভাইয়েরা, যেই 5টা বিষয় প্রত্যেকটা নবীর উম্মতের জন্য, বিশ্ব নবীর প্রত্যেক উম্মতের জন্য বড় বেশি জানা প্রয়োজন। এই বিপদের সময়ে 5টা বিষয় জেনে গেলে যিনি আমাকে আপনাকে রহমতের চাদরে বেষ্টিত করবেন তিনি কে? 1 নম্বরে আমার ভাইয়েরা, ইমাম সাহেব হুজুর নামাজ শুরু করবে, তার আগে আপনি 3টা বাক্য পড়ে নিবেন, আপনার জন্য যিনি রহমতের দরজা খুলে দিবেন তিনি কে? কয়টা বাক্য? জোরে কোন কয়টা? আরো জোরে কয়টা? 3টা বাক্য। 1 নাম্বার বাক্য হলো আল্লাহু আকবার কাবীরা। একটু বলেন সবাই,
সবাই বলেন, আবার বলেন, ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। বলেন সবাই। 3 নম্বরে ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা বাক্য হলো? এই তিনটা বাক্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা বাক্য একজন সাহাবীকে পড়তে শুনলেন নামাজের আগে। নামাজের সালাম ফিরিয়ে বিশ্বনবী বললেন, কে পড়েছে একটু হাত উঠাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহর নবী বিশ্বনবী বললেন, আজিবতু লাহা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা। আমি বড় আশ্চর্য হয়েছি, এই বাক্যগুলা যখন সে বলেছে আমি তাকায় দেখি আল্লাহর আকাশের দুয়ারগুলা তার জন্য খোলা হয়ে গেছে। এই আমলটা হাজার হাজার আল্লাহর গোলামের মাঝে কে কে আমল করছেন আগে একটু হাত তুলেন তো দেখি। একজন আমল করছে, 2 জন আমল করছেন, 3 জন আমল করছেন, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। তার মানে এমন এমন লোক আমল করছে এরা প্রত্যেকেই নিয়মিত আমার ওয়াজ শুনে, নিয়মিত ওয়াজ শুনে তারা এই আমলটা করেছে। আজকে থেকে আপনারা সবাই আমলটা করবেন তো ইনশাআল্লাহ। এরপরে 2 নম্বরে আমার ভাইয়েরা, ক্বাবলা যুহর, যোহরের নামাজের পূর্বক্ষণে এমন একটা সময় আছে, ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা ওয়া উহিব্বু আন ইয়াসআদা লি ফিহা আমালুন সালিহ। যোহরের নামাজের আগে জাওয়ালের নামাজের রক্তটা যখন, সূর্য যখন ঢলে পড়ে, এই অবস্থায় যদি আপনি 4 রাকাত নামাজ পড়েন, আপনার জন্য যিনি রহমতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। কয় নাম্বার গেল? 2 নাম্বার। এবার 3 নাম্বারে আসেন, সুলুসুল আখির মিনাল লাইল, রাতের শেষ অংশে আপনি একটু দাঁড়িয়ে যাবেন, আল্লাহর কাছে কাঁদবেন, যিনি আপনার মনের আশা পুরা করবে, আকাশের দুয়ার খুলে দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? আরেকটা সময় আছে, ইনদাল আযান, একটু পরে আযান হবে। এই আযানের সময় একটু যদি আপনি মুয়াজ্জিন যা বলে তা যদি আপনি বলেন, আযানের জবাব যদি আপনি দেন, দরুদ শরীফ যদি পড়েন, আপনার জন্য যিনি রহমতের দুয়ার খুলে দিবেন তিনি কে? এবার কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? ইয়াউমুল ইসনাইন ওয়া ইয়াউমুল খামিস, 2টা বারকে কাজে লাগান। একটা বার হচ্ছে সোমবার, আরেকটা বার বৃহস্পতিবার। এই 2টা বারে যদি একটু ইবাদত বন্দেগী করেন, শিরকটা ছেড়ে দেন, হিংসা ছেড়ে দেন, যিনি আপনার জন্য রহমতের দুয়ার খুলে দিবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন।